ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে একজন বক্তার বক্তব্য শুনলাম, সে বলতেছে নারায়ে রিসালাত এই স্লোগান এগুলি বানোয়াট, এগুলি ফালতু স্লোগান দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা সুন্নি মুসলমান নারায়ে রিসালাতের স্লোগান দেই কি দেই না? আপনারা যদি কেউ মনে করেন নারায়ে রিসালাতের স্লোগান এটা ফালতু স্লোগান, তাহলে ভুল হবে। কেন ভুল হবে? আপনারা হয়তো মানুষকে বলছেন যে শুধুমাত্র তাকবীর হবে আল্লাহর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এছাড়া আর কারো কোনো স্লোগান হবে না। আপনার কথা শুনে যুবকরা বলবে কথা ঠিক, আল্লাহর কথাই তো বলতেছে। কিন্তু যুবকরা তোমরা জানো না, সে আল্লাহর কথা বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে। আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়নি। আমরা নারায়ে তাকবীরও বলি, নারায়ে রিসালাতও বলি। আপনি হয়তো আবেগ দেখায় যুব সমাজকে বলছেন নারায়ে রিসালাত এগুলি বলা যাবে না, এগুলি ফালতু স্লোগান। আজকে শুনলাম একজন নতুন পাগল মৌলবী 1990 সালের রকেট হুজুর, সেই কথাটা বলল। খুব কষ্ট লাগলো ওই কথাটা শুনে। দয়াল নবীর স্লোগান চলবে নাকি চলবে না? যুবকদের কাছে আমি জানতে চাই, আল্লাহ রাসূলের স্লোগান চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নারায়ে রিসালাতের স্লোগান এটা কিন্তু আমাদের বানানো স্লোগান নয়, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। আপনারা জানেন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় যেদিন প্রবেশ করেন, সেদিন মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ বালক বালিকা দাস দাসী সবাই কেউ ঘরের ছাদের উপরে, কেউ রাস্তায় নেমে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মদিনার আনসার সাহাবীরা রাস্তায় নেমে জশ্নে জুলুস করে, অনেকে ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন নবীজির শুভাগমন উপলক্ষে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর যে স্লোগান, এই স্লোগান তিনারা দিয়েছেন। আজও পর্যন্ত নবীর প্রেমিক উম্মতেরা রিসালাত এই স্লোগান ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে থাকে। এটা কিন্তু আমাদের বানানো স্লোগান নয়, সুন্নতে সাহাবা। যাদের স্লোগান ভালো লাগবে না, মনে করবেন এদের মধ্যে কোনো ভাইরাস প্রবেশ করেছে। আবার অনেক ভাইরা দেখি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানোর চেষ্টা করছে। কেন দাদু? সাহাবায়ে কেরাম যেখানে সরাসরি ইয়া রাসূলুল্লাহ বলেছে, সেখানে আপনি ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লাগানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদিকে খুশি থাকুক, এদিকে খুশি থাকুক।